हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेছে যে সকল ভক্তরা পুত্র সুখে সন্তান পাননি তারা অবশ্যই এই সময় করুন ভগবান ছোট্ট গোপালের পুজো, পূরণ হবে সকল মনোবাঞ্ছনা। তো অবশ্যই এই সময় পুজো করলে কোন জিনিসটি আপনারা ছোট্ট গোপালকে দান করবেন যার ফলে আপনার পুত্র সন্তানের সুখ আপনি পেতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। যে সকল কৃষ্ণ ভক্তের পুত্র সন্তান লাভ হয়, যাদের মনস্কামনা পূরণ হয় না, তারা অবশ্যই এই কাজটি করলে তারা জীবনের সর্বসুখ পাবে, সব কিছু তাদের মনস্কামনা পূরণ হবে। কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব পালন করা হয়। এই বছর এই উৎসব পালিত হচ্ছে 26শে আগস্ট। এটি ভগবান শ্রীকৃষ্ণের 5251তম জন্মবার্ষিকী, যার স্বার্থ অর্থাৎ গৃহস্থের ধর্ম অনুসরণ করে তারা 26শে আগস্ট জন্মাষ্টমী ব্রতটি পালন করবেন এবং বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা 27শে আগস্ট জন্মাষ্টমী উদযাপন করবে। এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে। বহু বছর পর এই দিনে একটি বিরল সংযোগ ঘটনা ঘটছে। আপনারা এই শুভ মুহূর্তের সময় যদি কৃষ্ণের এই ছোট্ট জিনিসটি দান করতে পারেন, যে সকল কৃষ্ণ ভক্তদের সন্তান লাভ হচ্ছে না তারা যদি এই সময় এই ক্রিয়াকলাপটি করতে পারে, তাহলে তাদের সন্তান সুখ লাভ হবে এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে খুব সহজেই। জ্যোতিষশাস্ত্রে হিসেব অনুযায়ী এবার জন্মাষ্টমীতে সেই একই শুভযোগ তৈরি হচ্ছে যা দাপরে তৈরি হয়েছিল। এছাড়াও এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে চাঁদ বিশ্ব রাশিতে থাকবে। কথিত আছে যে দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন একই রকম যোগ তৈরি হয়েছিল। এছাড়াও কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। এই দিনে শশ রাজযোগ এবং বৃহস্পতি চন্দ্র মিলনের কারণে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। তাই সামগ্রিকভাবে এবারও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব মানুষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। এই উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে পারে। অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজোর শুভ সময়টি জেনে নিন। শ্রীকৃষ্ণের পুজোর শুভ মুহূর্ত। এবার ভাদ্র কৃষ্ণ অষ্টমী 26শে আগস্ট ভোর 3:39 থেকে 27শে আগস্ট রাত 2:19 পর্যন্ত থাকবে। গৃহস্থ লোকেরা 26শে আগস্ট জন্মাষ্টমী উদযাপন করবে। এই দিনে শ্রীকৃষ্ণের আরাধনার শুভ সময় হবে মধ্যরাত 12টা থেকে 12:42 পর্যন্ত। এই সময়ের মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম হবে, তার জন্ম উৎসব পালিত করতে হবে সকল কৃষ্ণ ভক্তদের। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজো কিভাবে করবেন? জন্মাষ্টমীর দিন সকালে স্নান করতে হবে এবং পরিষ্কার কাপড় আপনাকে পরিধান করতে হবে। তারপর ব্রত বা উপাসনার সংকল্প নিতে হবে। সারাদিন জলহারা ও ফলহারা করুন, সাত্বিক থাকুন। তারপর মধ্যরাতে একটি শুভ সময়ে একটি পাত্রে ভগবান কৃষ্ণের একটি ধাতব মূর্তি রাখবেন এবং স্নান করাবেন। প্রথমে দুধ, তারপর দই, তারপর মধু, তারপর চিনি, সব শেষে ঘি দিয়ে প্রভুকে স্নান করাবেন। একে পঞ্চামৃত বলা হয়ে থাকে, একে পঞ্চামৃত স্নান বলা হয়ে থাকে। প্রভুকে যথাযথভাবে স্নান করানোর পর তাকে জল দিয়ে স্নান করান। মনে রাখবেন যে জিনিসগুলো নিবেদন করা হবে তা শঙ্খের মধ্যে রেখে নিবেদন করা উচিত। এরপর পীতাম্বর, ফুল ও প্রসাদ নিবেদন করবেন। এরপর ভগবান দোলনায় বসিয়ে দোল দিবেন। দোলনায় দুলিয়ে ভালোবাসার সঙ্গে তার কাছে প্রার্থনা করুন। ঈশ্বরের কাছে আপনার জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য অনুরোধ করুন। এরপর আপনি হরে কৃষ্ণের মহামন্ত্রটি জপ করতে পারেন। জীবনের প্রেম এবং সুখের জন্য মধুরাষ্টক পাঠ করুন। শ্রীকৃষ্ণকে গুরুরূপে পেতে হলে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন। অবশ্যই আপনারা জন্মাষ্টমীর পুজোর দিন এই 5 জিনিস অবশ্যই থাকা উচিত। শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি। পুজোয় কেন্দ্রবিন্দু হলো শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি। আপনার কাছে মূর্তি যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ছবিও ব্যবহার করতে পারেন। আপনি আপনার পছন্দের অনুযায়ী ছোট বা বড় প্রতিমা ছবি নির্বাচন করতে পারেন। ফুল ও মালা। ভগবান শ্রীকৃষ্ণকে তাজা ফুলের মালা দিয়ে সজ্জিত করতে পারেন, কিন্তু অবশ্যই তুলসী পাতা, জুঁই বা অন্যান্য সুগন্ধি ফুল আপনারা ব্যবহার করতে পারেন। ধূপ ও প্রদীপ। ধূপ ও প্রদীপ জ্বালালে পরিবেশ পবিত্র হয়। ঘি বা ধূপকাঠি জ্বালাতে পারেন। ফল ও মিষ্টি। ভগবান শ্রীকৃষ্ণকে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি নিবেদন করা হয়। মাখন, মিছরি, পেড়া, লাড্ডু ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। পঞ্চামৃত।
পঞ্চামৃত হলো দুধ, দই, মধু, ঘি এবং জাফরানের তৈরি একটি পবিত্র মিশ্রণ। এটি ভগবান কৃষ্ণকে অবশ্যই নিবেদন করুন। অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে মন্দির বা বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। এই দিন ব্রত রাখুন এবং মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন অর্পণ করুন। মন্দিরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে ভজন, কীর্তন এবং বিভিন্ন ধরনের মন্ত্র জপ করা। ফুল ও মালা দিয়ে ভগবান কৃষ্ণের মূর্তিকে সাজাবেন। ভগবান কৃষ্ণকে তার প্রিয় খাবার যেমন মাখন, চিনি, মিছরি এবং ফলগুলো অবশ্যই অর্পণ করবেন। অবশ্যই মনে রাখবেন, জন্মাষ্টমীতে যে ভুলগুলো আপনারা কখনোই করা উচিত নয়। জন্মাষ্টমীর দিন কেউ যেন খালি হাতে বাড়ির দরজা থেকে ফিরে না যায়। সামর্থ্য অনুযায়ী খাদ্য ও বস্ত্র আপনারা দান করতে পারেন। অবশ্যই যদি আপনারা পারেন, কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে এই দিনে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে মনে রাখবেন, তামসিক খাবার একবারেই খাবেন না। সাত্ত্বিক খাবার আপনাকেই গ্রহণ করতে হবে। ভুল করেও অ্যালকোহল বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। যদি আপনারা উপবাস করে অ্যালকোহল বা কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করে না, ব্রত পালন করার সমান হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা এই জিনিসটি মাথায় রাখবেন। ভুল করেও কোনো প্রাণী বা পাখির ক্ষতি করবেন না এই শুভ তিথিতে। অবশ্যই আপনারা এই দিনে অর্থাৎ এই জন্মাষ্টমীর দিনে অবশ্যই বাড়িতে ময়ূরের পালকটি নিয়ে আনতে পারেন। যদি আপনার ঘরে আর্থিক দিক উন্নতি রাখতে চান বা পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান, তাহলে ময়ূরের পালক ঘরে রাখতে পারেন। জন্মাষ্টমীতে যে ব্যক্তি ঘরে ময়ূরের পালক রাখেন, তার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হয়। শুধু তাই নয়, তারা জীবনে সাফল্য লেগে থাকে এবং তারা সন্তানের সর্বদাই সুখ বাস করেন। বাঁশি, শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি যদি জন্মাষ্টমীতে বাড়িতে আনতে পারেন, তাহলে আপনার যে বাস্তুদোষ রয়েছে তা দূর হবে। শুধু তাই নয়, আপনার কপালও খুলে যাবে। সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন এবং পরিবারের সকল সদস্যর সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি। লাড্ডু, শ্রীকৃষ্ণের খুবই প্রিয় লাড্ডু। এই লাড্ডু যদি আপনি জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে দেন, তাহলে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে, দূরত্ব ঘুচে যাবে এবং আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, আর্থিক দিকে অনেক উন্নতি করতে পারবেন আপনি। তা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে এই জন্মাষ্টমীর দিন লাড্ডু অবশ্যই নিবেদন করবেন। অবশ্যই সন্তান সুখ পেতে আপনারা এই জন্মাষ্টমীর ব্রতের দিন কি করবেন? এই ক্রিয়াকলাপটি আপনাকে করতে হবে অর্থাৎ রাত 12টার পর, যে সময় শ্রীকৃষ্ণের পুজো হবে। যদি জীবনে স্থায়ী সুখ সমৃদ্ধি পেতে চান, তাহলে জন্মাষ্টমী রাত 12টা নাগাদ ভগবান শ্রীকৃষ্ণকে কেশর মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করতে পারেন। অবশ্যই তুলসী গাছে ঘিয়ের প্রদীপ। বিশ্বাস করা হয়, জন্মাষ্টমীর সন্ধ্যায় বাড়ি তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালালে গৃহে অশান্তি ও ঝামেলার অবসান ঘটে। তাই আপনারা অবশ্যই এই জন্মাষ্টমীর দিনে তুলসী গাছের তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিনে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি জপ করবেন। 11 বার তুলসীকে প্রদক্ষিণ করতে পারলে আপনার যত কষ্ট রয়েছে তা খুব সহজেই দূরীভূত হবে। শ্রীকৃষ্ণকে এই জিনিসটি যদি নিবেদন করেন, তাহলে দুঃখ কষ্ট দূর হবে। এই দিনে শ্রীকৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করুন। হলুদ বস্ত্র, হলুদ ফল, হলুদ শস্য, হলুদ মিষ্টি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে অর্থ লাভের যোগ তৈরি হয়। সেই সঙ্গে অর্থনৈতিক সব সমস্যা খুব সহজেই দূরীভূত হবে। তা অবশ্যই আপনারা শ্রীকৃষ্ণকে হলুদ ফুলের মালা, হলুদ বস্ত্র, হলুদ ফল, হলুদ শস্য বা হলুদ মিষ্টি যে কোনো একটি অবশ্যই দান করুন। কৃষ্ণগোপালের সেবা পুজো করার সময় পান নিবেদন করতে পারেন। তাতে সিঁদুর দিয়ে পাতায় শ্রী লিখে পুজো করার পর আলমারিতে রেখে দিন। এই নিয়ম মেনে চললে আর্থিক সংকট আপনার খুব সহজে কেটে যাবে। এইভাবে পুজো করুন, দ্রুত কাজের অবসান ঘটবে। এই দিনে গোপাল ঠাকুরকে নতুন পোশাক পরান, ভোগ নিবেদন করুন, রাধা রানীকে চন্দন দিয়ে সাজিয়ে তুলুন। এরপর রাধাকৃষ্ণ মন্দিরে বৈজয়ন্তী ফুলের মালা অর্পণ করুন। এই প্রতিকার করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় এবং সমস্ত স্থবির কাজ সম্পূর্ণ হয়। সন্তান সুখ পেতে অবশ্যই করুন এই ছোট্ট কাজটি। যে সকল কৃষ্ণ ভক্তদের সন্তান সুখ অর্থাৎ সন্তান হয়নি, তারা এই ক্রিয়াকলাপটি করতে পারেন। জন্মাষ্টমীর দিন গরু ও বাছুরের সেবা করুন। অবশ্যই আপনাকে গরু এবং বাছুরের সেবা করতে হবে। গরু ও বাছুরের মূর্তি বাড়িতে এনে গোপালের মূর্তির কাছে রেখে পুজো করুন। এতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সন্তানের সুসংবাদ পেতে পারেন। তো অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি করবেন রাত 12টা অর্থাৎ পুজোর সময়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের
বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।